স্যার, কেন পারবো না? এটা কাজ করা কোনো ব্যাপার? সেটা কি করে হয়? এটা কখনো সম্ভব হতে পারে না। হ্যাঁ, সেটাই করুন। আসুন। অবশ্যই। কৃষ্ণ, কৃষ্ণ, বাবা কৃষ্ণ, বাবা কৃষ্ণ, বাবা কৃষ্ণ। এই তো আমার কৃষ্ণ বাবা এখানে। সে পুরো বাড়ি আমি তোকে খুঁজলাম, কোথাও দেখতে পাইনি। দুপুরেও কিছু খাসনি, এখন রাতের 10টা বাজতে চললো, খেতে হবে না বুঝি? কৃষ্ণ বাবা, কৃষ্ণ, কৃষ্ণ বাবা, দেখে মুখটা ঘুরো। তোর চোখে জল? ও, বুঝতে পেরেছি, দুপুরেও কিছু খাসনি আর এখন অনেক রাত হয়ে গেছে, ক্ষুধা লেগেছে, তাই আমার বাবার চোখে জল। আচ্ছা, এই যে খেয়ে নে। কৃষ্ণ, সবকিছুর ধৈর্যের একটা সীমা আছে, আজ কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুই অন্নটা কেন ফেলে দিলি? যে অন্নের জন্য আজ আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, আর সেই অন্ন তুই ফেলে দিলি? আমি না খেয়ে মরে যাব, দিনের পর দিন না খেয়ে থাকবো, তবুও কোনো পাপীর হাতে অন্ন মুখে দিব না। তুই বাবা বলছিস তোর মাকে? হ্যাঁ, বলবিই তো। আমি পাপী। তুই কি বলতে চাইছিস? আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কেন পাপ করেছি সেটা একবারও জানতে চাইলি না? আমি এত কিছু জানতে চাই না, আমি শুধু জানতে চাই এই বাড়িতে কোনো পাপী থাকবে না। হয় তুমি থাকবে, না হয়তো আমি। কৃষ্ণ, তুই চাস আমি যেন এই বাড়ি থেকে চলে যাই, তাই না? ঠিক আছে, তোর ভালোর জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু বিশ্বাস কর, তুই যে কারণে আমাকে ভুল বুঝতেছিস, আজকে যে কারণে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছিস, সেদিন আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অন্যায় ছিল না সেদিন। কোন দিনের কথা বলতে চাইতেছ? জানতে চাস সেদিন কি হয়েছিল? শোন তাহলে। শোন, তুই যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোকে আর এই অফিসে ক্লিনের কাজ করতে হবে না। মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না কথা। কিছুই বুঝতে পারছিস না? না। তাহলে আমি তোকে বুঝিয়ে দিই। ওই বিধবা মহিলার স্বামী কত হওয়ার আগে আমার অফিসের পার্টনার ছিল, আর সেটা তুই জানিস। আর এখন তোকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওই বিধবা মহিলাকে যদি তুই আমার কাছে এনে দিতে পারিস তাহলে তোকে আমি প্রমোশন দিয়ে এই অফিসে বড় পোস্টে একটি দিয়ে দিব। সত্যি? হ্যাঁ, তুই শুধু আমার কথা মতো কাজটা করতে পারবি কিনা সেটা বল। অবশ্যই পারবো স্যার, কেন পারবো না? এটা কাজ করা কোনো ব্যাপার? এটা খালি দেখেন আমি আপনাকে কি করে এই কাজটা করে দিই, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমার কাজটা যেন আপনি করে দেন, ঠিক আছে? এই যে ক্লিনারের কাজটা আমার আর ভালো লাগে না, যদি আপনি এখান থেকে আমাকে ভালো কাজ এনে দেন তাহলে আমি অবশ্যই আপনার এই কাজটা করে দিব। কিন্তু আমি আগেই বলেছি, কিন্তু তুই শুনতে হয়তো ভুল করেছিস। তোকে আমি প্রমোশন দিয়ে উচ্চ লেভেলে নিয়ে আসবো, শুধু তুই আমার কথা মতো কাজটা কর। আচ্ছা স্যার, তাহলে আপনি কোনো চিন্তা করেন না, আমি তাহলে আপনার কাজটা করার পজিশনে নিয়ে যাই। গুড, ভেরি গুড, তাহলে যা। আচ্ছা, ঠিক আছে স্যার। আপনার কাছে একটা কথা জানার ছিল, সেটা হচ্ছে এই অফিসে অনেক মেয়ে আছে, আর সবাই কিন্তু একবারে না দেখার মতো না, সবাই দেখার মতো। এত মেয়ে থাকতে আপনার ওই বিধবার পরে কেন নজরটা পড়লো? ওই বিধবা মহিলার উপর যদি আমি কলঙ্কির দাগ লাগাতে পারি তাহলে ও আর আমার কাছে পার্টনারশিপের টাকা চাওয়ার মতো। ও তাই স্যার, সমস্যা নাই, আমার পজিশন যখন ভালো জায়গায় যাবে তখন ওই কাজটা করা আমার জন্য কোনো ব্যাপারই না। আমি যখন আপনার কাজটা করে দিব, আপনিও কিন্তু আমার কাজটা করে দিবেন। ঠিক আছে, যা, তুই আমার কাছে নিয়ে আস। আচ্ছা স্যার। এবার দেখবো
দেখবো বিধবা তুই কি করে আমার কাছে পার্টনারশিপের টাকা চেপে আসি। এমন কলঙ্কের দাগ দিয়ে দিব ওই বাড়িতে তুই থাকতে পারবি না। আর এই অফিসে এই অফিসের দিকে তো তুই বলেও তাকাতে পারবি না। শুধু কাজটা হয়ে যেতে দে। না আব্বা, আপনি যেটা বলছেন সেটা কি করে হয়? এটা কখনো সম্ভব হতে পারে না। কেন সম্ভব না? সম্ভব। আপনি চেষ্টা করলে পারবেন। আর বেশি তো না, একটা রাত বেড শেয়ার করবেন। একটা রাত বেড শেয়ার করলে আপনি আপনার স্বামীর টাকাগুলো পেয়ে যাচ্ছেন। আর এই যে দেখেন, আপনার মাথায় যে দেনার বোঝাটা আছে, এই দেনার বোঝার কারণে আপনার এই বাড়িটা নিলামে উঠবে। আপনি কি চান আপনার সন্তানকে নিয়ে আপনি রাস্তায় নামতে? তাহলে যদি না চান তাহলে আপনি রাজি হয়ে যান। ঠিক আছে, বুঝতে পেরেছি। কিছু করার নেই। এই বাড়ি যদি নিলামে ওঠে তাহলে আমার ওই সন্তানকে নিয়ে আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ঠিক আছে, আমি এই প্রস্তাবে রাজি। আচ্ছা, চলেন আপনি। আমি জানতাম তুমি আমার প্রস্তাবে রাজি হবে, কিন্তু হলে অনেক লেটে। তাই আছে না, মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকাই হচ্ছে বিশ্বের দ্বিতীয় খোদা। সে তো রাজি হলেই এখন। আচ্ছা যাই হোক, আমরা সময় না নষ্ট করি, কাজে চলে যাই। বুঝতে পেরেছি। আর সেটা বুঝতে পেরেছি বলেই তো আমি আজকে আপনার এখানে আসতে বাধ্য হয়েছি। আপনি এটা না করলে তো আর আমার প্রাপ্যটুকু আমাকে দেবেন না। বাধ্য হয়ে এলাম, এতে খুশি হওয়ার কিছু নেই। আচ্ছা, আমরা কথা না বাড়াই, কাজে চলে যাই। হ্যাঁ, সেটাই করুন। আসুন। অবশ্যই, যেটার অপেক্ষায় আমি এতদিন ছিলাম আর সেটা আমার সামনে হাজির। আমি কি আর লেট করতে পারি? সত্যি, এখন আপনি বিধবা হলে কি হবে, কিন্তু আপনি কিন্তু এখনো একদম পারফেক্ট আছেন। আচ্ছা যাই হোক, এখন আপনি আসেন আর আপনার ছেলেকে পাঠিয়ে দিন অফিসে সব হিসাব বুঝে নেওয়ার জন্য। হ্যাঁ, সেটাই করবেন। আশা করি আজকের পর আর কোনো ঝামেলা করবেন না। ঠিকভাবে আমি যেন আমার পাওনাটা পেয়ে যাই। পেয়ে যাবে, তবে টাকা না, লোকে থাক, মিথ্যে অপবাদ। আর তোমার ছেলে আমার অফিসে আসলে আমি সব জানিয়ে দিব। তখন তুমি বাড়িতে তো থাকতে পারবে না, আর ছেলের কাছে একজন জঘন্য মা হয়ে বেঁচে থাকবে। শুনলি তো সবটা? এবার বল না, তোর মায়ের কি সত্যি খুব অন্যায় ছিল সেদিন? মা, ও বলো তো আমাদের শাস্ত্রটা কেন এমন মা? কেন এমন? কেন আমাদের ধর্মে বিধবা মানুষকে এতটা অবহেলা করা হয়? বলতে পারো মা, আমরা কেন কোনো বিধবাকে মা, দিদি, মাসি, পিসি ভাবতে পারি না মা? কেন বিধবাকে এত ঘৃণিত চোখে দেখা হয় বলো না? কেউ কি ইচ্ছে করে বিধবা হয়? কেউ তো বিধবা হতে চায় না, কিন্তু ওই ভগবানের লীলা খেলা কেন কেউ বুঝে না মা? আমি তোমার অনেক বড় কষ্ট দিয়ে ফেলছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলছি তোমাকে। না রে বাবা, তোর কোনো দোষ নাই। সব এই সমাজ